আজকের আমি হচ্ছে ঘর যাইটি, তো সেটার জন্যই আমি রেডি হয়েছি আর সেটাই মানে ভিডিও বানিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। বড়দের আমার প্রণাম আর ছোটদের আমার অনেক ভালোবাসা। আমি মৌ আর তোমানে দেখাটা মৌ শাসমল ব্লগ। তো আমি রেডি হয়েছি ঘর যাওয়ার জন্য আর সেটাই তোমাদের কইঠি। মানে প্রচুর খুশি, তাহলে আমি প্রচুর খুশি। আমার বিয়ে হয়েছে 4-5 মাস হইল। আমার ফার্স্ট জামাই ষষ্ঠী এটা। আগে তো ছোটোবেলা বাবা আনকে দেখছি, দিদাকে দেখছি জামাই ষষ্ঠী দিতে বাবা আনকে। তো তখন ছোটোবেলা যাইতি দেখতি, তখন আর একটা আনন্দ। আর বড় হওয়ার পর নিজে, তারপর নিজের বর যাওয়া, নিজে আনকের একটা জামাই ষষ্ঠী এসে ব্যাপারটা আলাদা। তো সেই জন্য এই যে রেডি টেডি হয়ে আমার ঘর বাড়ি পড়ছি, দেখতেই পাইলো গাড়ি লিয়া বাড়ি পড়ছি মানে। আর মানে সত্যি কথা কইতে গেলে এত আনন্দ হইছিল না, মানে কোয়ার নয়। আর যাইতে আমাদের অনেক সময় লাগবে, মানে সকাল মানে রাত্রে না সন্ধ্যেবেলা বাড়ি থিলি। 5:45 বাড়িছি আর পৌঁছতে হচ্ছে দুপুর হয়েছে, পরের দিন দুপুর হয়েছে। তো চলো তোমারও আমার সাথে আমার বাবার বাড়ি। অ্যাকচুয়ালি আমি দুটা বাড়ি কই, কিন্তু যাতে তোমালে বুঝতে পারো সেই জন্য আমি কইটি এটা আমার বাপের বাড়ি। তো সেখানটায় আমি যাই ঠিক। আর এবারে গুগল না যে রাস্তা দিয়ে লিয়েছে সে রাস্তায় পাহাড় অতটা পড়েই নি। অন্যবার যতবার মানে আমি যাইছি, অন্যবার বলতে কি একবারই মাঝখানে আমি যাইছিলি, তো সেবারে পাহাড়ের উপর দিয়ে যাইছি, আবার আসছিও পাহাড়ের উপর দিয়ে। কিন্তু এবারে গুগল যে রাস্তা দিয়ে লিয়েছে সে রাস্তাটা খুবই ভালো থাকলো, দোকানপত্রও থাকলো খাওয়ারের জন্য। আগেরবারে তো মানে দোকান টোকান কিছু নেই, এত খিদে পাইছে কি খাবো কোনো মানে বুঝতে পারছিলি না। সেই জন্য এবারে মানে খাওয়ার সঙ্গে করে লিও, কিন্তু তবুও দোকান অনেক পাইছিল, দোকানেই মানে খাইলি কি বলে ঘুগনি, তারপরে বাদাম শেক, তারপরে হচ্ছে চিকেন টিক্কা এইসব খাইলি। এবারে গুগল ভালো রাস্তা দিয়ে লিয়েছিল, কিন্তু পাহাড় তোমাকে দেখিতে পারবো নি, আমাকে ক্ষমা করবো। কারণ পাহাড়ের উপর দিয়ে মানে যায়নি, তবে আসার দিন মানে পাহাড়ের উপর দিয়েই মানে আসছি। সে ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? ভিডিও কেমন লাগছে আমাকে কমেন্টে কিন্তু জানিব। তোমানে কমেন্ট করনি, যজনই দেখো, একজন দেখো বা দুজন দেখো, আমাকে কমেন্ট করব, তাহলে আমারও ভালো লাগবে, আমিও বুঝতে পারবো যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে, ঠিক আছে? আর আজকে না তোমাদের সেরকম বেশি কিছু আমি দেখিতে পারবো নি, শুধু রাস্তা জঙ্গল এই সবই দেখিতে পারবো, কারণ ওটা দিয়ে আমি যাইছিলি না, তো অন্য কিছু কি করে দেখিব। আর এখানটা দেখো আমার হচ্ছে মানে রেল গেট পড়ছে, সেই জন্য দাঁড়িয়ে আছি, ট্রেন আসবে তার জন্য মানে দাঁড়িয়ে আছি। তারপরে কিছু সময় পরে দেখলি একটা ট্রেন গেল, এই দেখো ট্রেনটা চলে আসছে। তোমার তো ট্রেন নিশ্চয়ই দেখো নি, তোমার ঘিরে আমি ট্রেন দেখে দিলি, ক্ষমা করব, মজা করছিলি। তো ট্রেন যাঠে সে যেন মানে দাঁড়িয়ে থাকলি। তারপরে মানে তারপরে আবার চলো মানে অনেক রাস্তা না, দেখো কীরকম জঙ্গল। বাবা আমার তো প্রচুর ভয় লাগছিলো, সত্যি করে প্রচুর ভয় লাগছিলো। মানে গাড়িতে আছি বলে অতটা ভয় লাগেনি, কিন্তু যদি কেউ রাস্তায় বাড়কি দেয়, যদি আমার বর আমার উপরে রাগিত আর যদি আমাকে রাস্তায় নামকি দিত, তাহলে কী হইতো আমার অবস্থাটা তোমার নেই কও। আর এই দেখো দূরে পাহাড় দেখা যায়, ওই একটা দুটো পাহাড়, ছোট পাহাড়ই দেখা যাইছিলো, বড় পাহাড় আইসেনি। মানে গুগল এবারে অন্য রাস্তা দিয়ে লিয়েছে, গুগলের মর্জি না, গুগুর দিদিমণিরই মর্জি, সে যে রাস্তা দিয়ে লেবে সেই রাস্তায় যেতে হবে। আমার কি আর রাস্তা চিনিয়ে রাখছি অত দূর নু, সেই জন্য গুগল যে রাস্তাতে লিয়েছে সেই রাস্তা দিয়েই যাইছি। দেখতে পাওয়াটা দূরের পাহাড়টাকে, পাহাড়টার উপর দিয়ে গেলে ভালো করে দেখিতে পারতি, কিন্তু দেখিতে পারিনি।
কিন্তু এখানটা না অনেক বড় বড় পাহাড় আছে বাবা। আমি না আগে কোনো দিন দেখিনি, সত্যি কথা কইতে গেলে। আমি গ্রামের মেয়েছি, আমি কাইনু পাহাড় ফাহাড় দেখবো, ঘুরতেও যাইনি। আর আমার বাবার অত সামর্থ্য নেই যে ঘুরতে লিয়াবে। ঘুরতে লিয়া যাওয়ার কথা বাদ দাও, সে মানে খাইতে পাইতে নি সেরকমই দিন যাইছে, বুঝতেই পারোটা তো মানে। তো সেই জন্য আর এখানটায় না, এখন যেখানটা দেখোটা সেখানটা মানে গাড়ি দাঁড়কি করে ঘুমিয়ে যেতিলি গাড়িতে 2 ঘন্টা মতো। কারণ ঘুমটাও তো দরকার আছে না, সারা রাত গাড়ি চালালে যে গাড়ি চালাঠে তারও কষ্ট, তারও ঘুম পাইলে কাই কী হয়ে যায় তার ঠিক নেই। একটা না একটা পেট্রোল পাম্প, আর তার সঙ্গে একটা মানে কি কয় যে ইংলিশে ফুড প্লাজা না কি বেশ সেটা থাইলো। আর এটা মানে কোলাঘাটে চলে এসেছি, সকাল হয়েছে তখন। এটা শের পাঞ্জাব কয় না কোলাঘাটের ফেমাস এ দোকান, শের পাঞ্জাব দোকান না রেস্টুরেন্ট। তো তারও সামনে আইসা করে চা খাইতেলি। আর ওটা নাকি সকালবেলা তখন কটা বাজে, মনে হয় ভোর 5টা 5:30 বাজে, তখন তো ওটা বন্ধ থাইল। সেটা আমার বর আমাকে কটে যদি বন্ধ নাই রইতো তাহলে তোমাকে লিতি, কে জানে লিতো কি লিতো নি, কিন্তু যাই হোক কইছে সেটাই ভালো। আর এখানটা হচ্ছে আমি তোমানকের কইঠি যে আমার না ইলিশ মাছ খাইতে প্রচুর ইচ্ছা করছে। কবিনু ফোনে সবসময় দেখি লোক খায় করে। সত্যি কথা কইতে গেলে না, কমে 5 বছর 10 বছর হয়ে গেল আমি ইলিশ মাছ খাইনি। আমানকের গ্রামে ইলিশ মাছ পাওয়া যেত, সে খোকা ইলিশ বলে একটা ইলিশ পাওয়া যেত, অতটুকুটুকু ইলিশ মাছগুলো অনেক দাম। তো সেজন্য আমি ইলিশ মাছ খাইনি। তা আমার বরকে করলে ইলিশ মাছ লুবো, তো সেই জন্য কমে 5-6 ঘন্টা কোলাঘাটের পুরা জায়গা ঘুরিয়া, তারপরে আরও কি জায়গা বেশ থাইলো যেন, কি বেশ জায়গা ফায়গা খুঁজছি না কী সব একটা জায়গা থাইলো, মার্কেট বসে লোক কইল, তো সেখানটাও যাইলি কিন্তু কাওয়ার ইলিশ মাছ সেদিন পাইনি। আমার কপালে ইলিশ মাছ থাইলো নি, তো সেই জন্য আমি ইলিশ মাছ পাইনি। আর এটি দেখো আমি পুরো রেডি হয়েছি, তো মানে বুঝতেই পারছো আমি ঘর নু বাইরে থেকে অন্য ড্রেস পরিয়া। আমি সে যে পেট্রোল পাম্পটা দেখিলে না, সেখানটায় মানে আমি ফ্রেশ হইয়া ড্রেস ফ্রেস চেঞ্জ করলিছিলি। আর এখানটা গাড়িতে বসিয়া করিয়া আমি হচ্ছে একটু সাজুগুজু করে লিছি। আমার মার আবার সাজুগুজু নাই করলে রাগিয়াবে, সেই জন্য নাইলে মেকআপের এমও আমি জানিনি, শুধু যে লিপস্টিক আর এটুকু পরছি আর কি।